আগের দিনের ভাত বেশি হয়ে গেছে, ফেলে দেবেন ভাবছেন? দাঁড়ান, ফেলে দেওয়ার আগে এই রেসিপিটি একবার দেখে নিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি। এটা ব্রেকফাস্ট, ডিনার বা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও রাখতে পারেন। আগের দিন একটু ভাত বেশি হয়ে গেছিলো, সেটাই ফ্রিজের মধ্যে রেখেছিলাম। সেটাই আমি সকালে নিয়ে নিয়েছি। এক বাটি ভাত ছিল, তো ভাতটা একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়েছি। যতটা ভাত নিয়েছি ঠিক সম পরিমাণে সুজি নিয়েছি, আর সম পরিমাণে নিয়ে নেব টক দই। টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি। সবগুলোকে একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে, এক বাটি মতোই পানি দিয়েছি আমি, খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই ব্যাটারটা একটু পাতলাই হবে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। একদম নরম তুলতুলে রুটি হবে এই ব্যাটারটা দিয়ে। আপনার বাড়িতে যদি কোনো বয়স্ক মেম্বার থাকে, তারাও কিন্তু খুব ভালোবেসে এবং খুব সহজে এটা খেয়ে নিতে পারবে। এটা ভীষণই নরম হয়। গ্রাইন্ডার জারের মধ্যে হাফ কাপ পানি দিয়ে একটু ধুয়ে নিলাম। গ্রাইন্ডার জারটা ধুয়ে একটু পানিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই যে ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে, একটু পাতলাই হবে এটা, তাহলে এটা খুব ভালো হবে। এখানে আমি 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। আর কিচ্ছু আমি এখানে অ্যাড করব না। খুব ভালোভাবে এটাকে একটু ফেটিয়ে নেব। এটা ভীষণই সহজে বানানো হয়ে যায় আর ভীষণই কম সময় লাগে। আর ভাতটাকেও আপনার ফেলে দিতে হবে না। এটা দিয়ে সুন্দর একটা ব্রেকফাস্ট হয়ে যায়। ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি ওভেনের মধ্যে একটা তাওয়া বসিয়ে দেব। এর মধ্যে আমি এগুলোকে ভেজে নেব। তো এখানে আমি একটু অয়েল ব্রাশ করে নেব। এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি। একটা ব্রাশের সাহায্যে এইভাবে করে চারিদিকটা একটু দিয়ে নিচ্ছি। কোনো বেলাবেলির ঝামেলা ছাড়াই এগুলো একদম রুটির মতো হয়ে যাবে, গোলা রুটি আমরা যেগুলোকে বলে থাকি। তো এই যে ব্যাটারটাকে আমি দিয়ে দিলাম। যে যেরকম সাইজের বানাতে চাইবেন সেই হিসেবেই ব্যাটারটাকে দিয়ে নেবেন। যারা ছোট ছোট বানাতে চাইবেন তারা এখানে 1 টেবিল স্পুন ব্যাটারটাকে দিয়ে দেবেন। আমি এখানে 2 টেবিল স্পুন করে ব্যাটারটাকে দিয়েছি। দিয়ে সব দিকটা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়েছি। এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। তারপর এটা কয়েকটা সেকেন্ড রেখেছি। এটা বোঝাই যাবে দেখে যে উল্টো দিকটা হয়ে গেছে। তখনই এইভাবে আমি একটু ভাঁজ করে দেব। এইভাবে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নেব। একটা বানানো হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। তো এইভাবে একইভাবে আমি সমস্তগুলোকে বানিয়ে নেব। তো এইরকম বেঁচে যাওয়া ভাত দিয়ে আমার চ্যানেলে আরও রেসিপি দেওয়া আছে। আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো সেটাও একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর এরকম ধরনের সহজ সহজ একদম সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। একে একে করে সবগুলো বানিয়ে নিচ্ছি। এটা আপনারা চা বা কফির সাথে খেতে পারেন বা যে কোনো সসের সাথে খেতে পারেন, আবার মাংসের সাথেও খেতে পারেন। এটা ভীষণই ভালো লাগে। আর বাড়িতে গ্র্যান্ড প্যারেন্টসরা থাকলে এগুলো বানিয়ে তাদেরকেও দিতে পারেন। তারা ভীষণ খুশি হয়ে যাবে, কারণ এটা একদম নরম তুলতুলে, দাঁত ছাড়াও খাওয়া যায়। আমি একটু টমেটো সসের সঙ্গে একটা সার্ভিং প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করে নিলাম। আজকের মতো ভিডিও এটুকু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।